নতুন আইন অনুসারে এপ্রিলে গ্রামীণ ব্যাংকে পরিচালক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ব্যাংককে। এজন্য 6 মাসের সময় দেওয়া হলেও আগস্টে এসে অপারগতা জানায় কেন্দ্রীয় ব্যাংক। তাই নির্বাচন পরিচালনার বিধি সংশোধনের উদ্যোগ নেয় সরকার। সংশোধিত বিধিতে নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত কোনো জেলা জজের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। কমিশনের বাকি 2 সদস্য আসবেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ থেকে। বাংলাদেশ ব্যাংকের বদলে নির্বাচনের আয়োজন করবে কোনো তফসিলি ব্যাংক। এজন্য কমিশন সময় পাবে 1 বছর। তারা এটা নির্বাচন পরিচালনা করবেন। সাধারণ কোম্পানিতে যে অ্যাডমিনিস্ট্রেটর যে কাজটা করে, এইখানে অ্যাডমিনিস্ট্রেটরের পরিবর্তে এই কমিটি করা হয়েছে, যেহেতু এটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য তাহসিনা খাতুন। এতে ব্যাংকটি ক্ষতির মুখে পড়বে বলে জানান তিনি। গ্রামীণ ব্যাংকের যে নিয়ম কানুনগুলো ছিল, এগুলো খুব স্বচ্ছ নিয়ম কানুন, এখানে কোনো রাজনীতির প্রভাব ছিল না। কিন্তু সরকার এই নিয়ে বিধিবিধান চেঞ্জ করার পরিবর্তনে আমরা আশঙ্কা করতেছি যে এখানে অন্যান্য ব্যাংকের মতো এখানে রাজনীতি ঢুকে পড়ার সম্ভাবনা। তবে তা মানতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, আইন মেনেই কাজ করছে সরকার। অসুবিধার সৃষ্টি হতে পারে একটি মাত্র কারণে, যদি কেউ তার অহংকার রক্ষার জন্য মনে করে যে আমি আইন প্রয়োগে বাধা সৃষ্টি করবো, এছাড়া কোনো বাধা নেই। নতুন পরিচালক নিয়োগের পর ব্যাংকটিতে স্বচ্ছতা আরও বাড়বে বলেও মনে করেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।